হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের গ্রুপ ডি এর প্রিপারেশন খুব ভালো চলছে। এইসব ম্যাথ হচ্ছে এগুলো শুধু গ্রুপ ডি এর জন্যই নয়, তার সাথে অল এসএসসি এক্সাম, অল আরআরবি এক্সাম এবং অল স্টেট লেভেল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স। ঠিক আছে, আজকে আমাদের লেকচার নাম্বার 36 আরআরবি গ্রুপ ডি 14/12/2025 সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স আমরা করে নেব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। চলো আজকের আমরা ম্যাথামেটিক্স সেশন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? একটি রম্বসের কর্ণদ্বয় এত এবং এত, পরিসীমা কত? ওকে, একটা রম্বস আঁকি চলো। রম্বসের কি হয়? রম্বসের চারটা বাহু সমান হয় এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, 90 ডিগ্রি হবে আর সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে বলো তো, রম্বসের কর্ণদ্বয় 24 এবং 7, তাহলে এর কর্ণ যদি 24 হয় তবে এটা কত হবে? অবশ্যই 12 হবে। আর এটা কত হবে? 7/2 হবে। ওকে, তাহলে এর যে দেখতে পাচ্ছ তোমরা এই ত্রিভুজের অতিভুজ, সেটাই তো একটা বাহু, তাই না? তাহলে এ সমান কি হবে? √12 মানে 144 প্লাস 7/2 এর স্কোয়ার মানে 49/4। ওকে, চলো আমরা করে নিই। 4 হয়ে গেল, 4 4 16, 4 14 56 আর 1 57 প্লাস 49। ঠিক আছে, তো রুট ওভারের কত হলো দেখে নাও, যোগ করো। 6 আর 9 15 আর 5, 4 7 11 1 2, 6/4, তাহলে কত হয়ে গেল? 25/2 হয়ে গেল একটা বাহু। কি চেয়েছে? পরিসীমা। রম্বসের বাহুগুলি সব সমান, পরিসীমা কত হবে? 4 ইন্টু a, 25/2, তার মানে কত হয়ে গেল? 50 সেমি। ওকে, সলভ। নেক্সট প্রশ্ন, 12 জন সংখ্যার গড় এত, যার মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় এত, পরবর্তী 4টি সংখ্যা, টোটাল 12টি সংখ্যা আছে, তার গড় কত? ধরে নাও এখানে টোটাল 12টা সংখ্যা আছে। ওকে, এর গড় 58, তাহলে টোটাল কত হলো? 58 ইন্টু 12, 8 বারাং 96 6, হাতে থাকলো 9, 5 বারাং 60 আর 6 9। ওকে, ঠিক আছে। এবার কি হচ্ছে, বলা আছে প্রথম 5টি সংখ্যার গড়, এখানে 5টি সংখ্যার গড় হয়ে গেল 55, তো 5টি সংখ্যার টোটাল কত হয়ে গেল? 5 এ 5 এ 25, 5 এ 5 এ 25 আর 2 এ 27। ওকে, আর পরবর্তী 4টি সংখ্যা, এখানে 4টি সংখ্যার গড় হয়ে গেল 62, তাহলে টোটাল কত হয়ে গেল? 4 দুগুণে 8 আর 4 6 24। ওকে, তাহলে এখানে বাকি কটা সংখ্যা থাকলো? 5 আর 4 9টা হয়ে গেল। এখানে কটা সংখ্যা থাকলো? 3টে সংখ্যা, একটা হয়ে গেল 10th, একটা হয়ে গেল 11th, একটা হয়ে গেল 12th। ওকে, এবার তাহলে এই দুটো যোগফল যদি আমি বিয়োগ করে দিই তো এই 3টে সংখ্যার যোগ পড়ে থাকবে। চলো করে দাও, 248 ও যোগ করে দাও এর সাথে। 8 5 13 3, হাতে থাকে 1 7 4 11 1 12, হাতে থাকে 1 4 1 5, তাহলে আমি এখান থেকে 523 বিয়োগ করে দিলাম। 3 হয়ে গেল, 7 হয়ে গেল আর এখানে 1 173। এই যে 173, এটা কি? এই 3টে সংখ্যার যোগফল। ওকে, এবার কি বলা আছে দেখো, যদি দশম সংখ্যাটি 11তম সংখ্যার চেয়ে 10 কম হয়, তো এটা যদি x হয় তো এটা কত হবে? x মাইনাস 10। ওকে, এবং দশম সংখ্যাটি 12তম সংখ্যার চেয়ে 5 বেশি হয়, মানে এটার থেকে 5 বেশি হবে এটা, তো এটা কি হবে? 5 কম, অর্থাৎ x মাইনাস 15। ঠিক আছে, এর থেকে 5 বেশি এটা। ওকে, এবার বলা হচ্ছে তাহলে আমরা কি জানি? 3টে সংখ্যার যোগফল কত হলো? x প্লাস x প্লাস x, 3x মাইনাস 25 সমান 173, তার মানে কত হলো? 3x সমান 25 যোগ করে দাও, 8 7 আর 2 এ 9 আর 1, তাহলে x সমান কত হয়ে গেল? 66। কি চাওয়া হয়েছে? 11 এবং দশম সংখ্যার গড়, তাহলে 11তম সংখ্যা কত হলো? 66, আর তোমার 12তম দশম সংখ্যা কত হয়ে গেল? 56। এই দুটোর গড় কত? তো 56 প্লাস 66/2,
6 6 12, 5 6 11 একে 12/2 মানে হয়ে গেল 61, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে সরল করুন। চলো সরল করে নিই, এটাকে আমি সূত্রতে ভেঙে দিই। কি হয়ে গেল, 3x এর হোল স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার ইন্টু যা আছে থাক, ইন্টু 3x আছে আর নিচে যা আছে থাক, এটা সমান কি হয়ে গেল, 3x প্লাস 2y, সরি এটা y, হ্যাঁ, ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু 3x বাই, আচ্ছা এখানে হয়ে গেল তোমার অঙ্কটাতে টাইপিং মিস্টেক, এটা তোমার 9 হবে না, এটা 3 হবে, এটা তোমার 3 হবে। ঠিক আছে, তাহলে দেখো তো 3x মাইনাস 2y কেটে গেল, 3x প্লাস 2y কেটে গেল, এটা কেটে গেল, 3x পড়ে থাকলো, এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইসব অঙ্কে তোমরা পরীক্ষা হলে সবাই নাম্বার পাবে, প্রত্যেকেই নাম্বার পাবে, কারণ এটা হচ্ছে কোশ্চেনের টাইপিং মিস্টেক। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। এত মিটার উঁচু ৪৫ মিটার উঁচু একটি ভবনের শীর্ষদেশ থেকে ভূমিতে অবস্থিত একটি গাড়ির অবনতি কোণ ৩০ ডিগ্রি, সে ৩০ ডিগ্রি অবনতি কোণে দেখছে। চলো, তাহলে এটা কত হয়ে গেল, এটা ৩০ ডিগ্রি, এটা জেড, তাহলে এটাও হয়ে গেল ৩০ ডিগ্রি। ওকে, ভবনটির পাদদেশ থেকে গাড়িটির দূরত্ব কত হবে, মানে এই ডিস্টেন্সটা কত, তাহলে ৩০-এর অপোজিটে যদি ১ হয় তাহলে ৬০, এটা ৬০ ডিগ্রি, ৬০-এর অপোজিটে কত হবে, √3, √3 এর মান কত, এটাই চেয়েছে, তাহলে ৪৫ ইন্টু √3, মানে ৪৫ ইন্টু 1.732। চলো এবার আমরা গুণ করে নিই, ৪৫ দিয়ে গুণ করে দাও, ৫ দুগুণে ১০, ৩ ৫ 15, একে ১৬, ৫ 17 85, একে ৮৬, ওকে, ৪ দুগুণে ৮, ৩ ৩ ৪ 12, ২ আর একে ১, ৪ 7 28, একে 29, ২ থাকলো, ৪ একে ৪ আর ২ এ ৮, ৪ আর ২ এ ৬, সরি ৬, ০ ৮ ৬ 14, হাতে থাকলো ১, ৬ 2 8, একে ৯, ৮ ৮ আর ৯ এ ১৭ 7, আর কত হয়ে গেল, তিনটের আগে পয়েন্ট হয়ে গেল 77.94। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একটি কাজ ৫ জন পুরুষ এতদিনে সম্পন্ন করতে পারে, একই কাজ ৯ জন মহিলা এতদিনে সম্পন্ন করতে পারে, কাজটি ৩ জন মহিলা এবং ২ জন পুরুষ কতদিনে করতে পারবে। ৫ জন মেল করে ১৬ দিনে, একই কাজ ৯ জন উমেন করে ৮ দিনে। ওকে, তাহলে কি হয়ে গেল, টোটাল কাজ কত হলো, ৫ কাটাকুটি করে নাও, ৮ দিয়ে কেটে দিলাম ২, ৮ দিয়ে কেটে গেল, তাহলে m/w সমান কত হয়ে গেল, ৯/১০। ওকে, তাহলে টোটাল কাজ কত হয়ে গেল, যে কোনো এক জায়গায় কিন্তু বসিয়ে দেবো। চলো এখানে আমি বসিয়ে দিলাম 9 ইন্টু ডাব্লিউ মানে 10 ইন্টু 8, এটা হয়ে গেল টোটাল কাজ। কতজন করবে, ৩ জন মহিলা, ৩ জন মহিলার এফিসিয়েন্সি কত, ৩০, আর ২ জন পুরুষ, ৯ দুগুণি 18, তাহলে কত, 48 এফিসিয়েন্সি নিয়ে করবে। ওকে, চলো কাটো, 6 48, 3 দিয়ে কেটে দাও 2, 3 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে 5, 3 5 15 দিন, হয়ে গেল অ্যান্সার। নেক্সট, রমনের আয়, আমরা আয় ব্যয়ের অঙ্ক করে নিয়েছি, আয় সঞ্চয় আর ব্যয়। ওকে, আয় কত ধরবো 100, সঞ্চয় কত করছে 5.5, তাহলে সে ব্যয় কত করছে, বলে দাও 94.5, তাই তো, হুম, তার আয় বৃদ্ধি পেল 17%, মানে 17, ব্যয় বৃদ্ধি পেল 50%, তো 94.5 ইন্টু 50/100, চলো বাই 0। ওকে, ১ 50 দিয়ে কেটে গেল 2, তাহলে চলো 2 দিয়ে আমরা ভাগ করে দেব, ভাগ করে দাও, 2 দিয়ে 4 দুগুণি 8, 1 নামলো, 7 দুগুণি 14, 5 নামলো, হ্যাঁ, তারপর কত হয়ে গেল তোমার 25, 47.25, তাহলে বলো তো, তোমার আয় বাড়লো 17 টাকা আর ব্যয় বেড়ে গেল ওর থেকে বেশি, তাহলে কি সঞ্চয় তোমার কমবে, কত কমবে সঞ্চয়, চলো বিয়োগ করে দাও, 30.25% সঞ্চয় কমে যাবে, তাহলে 34,000-এর 30.25% আমাদের বার করতে হবে, বাই দুটো শূন্য, 1 2 3, 1 2 3, 2 দিয়ে কাটলো 17, 2 দিয়ে কাটলো 5, 5 দিয়ে কেটে গেল, 5 6 30, 5 5 25, 5 17 85,
6 102 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট সরল করুন। চলো সরল করে নাও তাহলে। আমরা কি করবো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 9 হয়ে গেল 9 ইন্টু 17, এটা কত হয়ে গেল 17 ইন্টু 9 ভাগ 12 গুণিত 4 আছে, 4 গুণিত 17 গুণিত 9 ভাগ 12। চলো কাটাকুটি করো, 4 দিয়ে কেটে গেল 3, 3 দিয়ে কেটে গেল 3, 3 17 কত হলো 51, প্লাস 26 মাইনাস 41, তাহলে কত হয়ে গেল 6 1 7, 5 2 7 মাইনাস 41, 6 3 36। নেক্সট, 3 ঘন্টায় এত কিমি পথ অতিক্রম করে, এই গতিতে এত কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে স্পিড কত হয়ে গেল, স্পিড হয়ে গেল 180/3 মানে 60 কিমি/আওয়ার। এই স্পিডে সে কত যাবে 420, তাহলে তার এত ঘন্টা সময় লাগবে, মতলব 7 ঘন্টা। হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত এত, কর্ণের দৈর্ঘ্য এত, তাহলে সমতলের ক্ষেত্রফল কত হবে 8x 5x 3x, তাহলে কর্ণ কত হবে √8x এর স্কোয়ার মানে কত 64x স্কোয়ার প্লাস 5x এর স্কোয়ার 25x স্কোয়ার প্লাস 9x এর স্কোয়ার সমান সমান 21√2। ওকে, চলো যোগ করে নাও তো কত হচ্ছে 64, 4 5 9 9 9 18, 8 হাতে থাকে 1 2 4 6 8, 8 একে 9 x স্কোয়ার √ সমান হয়ে গেল 21√2। ওকে, বা এটা কত হলো 49 ইন্টু 2 মানে 49 থেকে 7 বেরোলো, এক্স স্কোয়ার থেকে এক্স বেরোলো, √2 থাকলো সমান 21√2, √2 কাটলো, এক্স সমান কত হয়ে গেল 3, এক্স সমান হয়ে গেল 3। সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমার বাহু কত হয়ে গেল, দৈর্ঘ্য 3 8 24, প্রস্থ কত হয়ে গেল 3 5 15, উচ্চতা কত হয়ে গেল 3 3 9। এবার চেয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইন্টু 24 ইন্টু 15 প্লাস 15 ইন্টু 9 প্লাস 9 ইন্টু 24। এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক, তোমরা এটা অবশ্যই সলভ করে অ্যান্সারটা ক্লিক করবে। চলো নেক্সট প্রশ্ন, একটি ধনাত্মক সংখ্যার সঙ্গে 14 যোগ করা হলে এটি তার অনন্যকের এত গুণের সমান হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি এক্স, এক্স এর সঙ্গে 14 যোগ করা হলে সংখ্যাটি তার অনন্যকের 1/x, অনন্যক কত, এক্স এর অনন্যক 1/x এর 176 গুণ হয়, তাহলে সংখ্যাটি কত? চলো তাহলে আমরা ক্যালকুলেশনটা করে নিই। চলো এক্স কে দিয়ে পাঠিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 176 সমান হয়ে গেল 0। এটাকে আমাকে ভ্যালু পুটিং করে তোমরা দেখতে পারো, বা আমাকে এখানে সমাধান করতে হবে মিডল ফ্যাক্টর 176। 2 দিয়ে কাটলাম কত হয়ে গেল 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলাম 44, 2 দিয়ে কাটলাম 22, 2 দিয়ে কাটলাম 11। ওকে, 11 দুগুণে 22, 22 মাইনাস 8, তো কত হয়ে গেল +22 মাইনাস 8, তাহলে তোমার অ্যান্সার কত হয়ে গেল -22 আর +8, যেহেতু ধনাত্মক ভ্যালু সুতরাং এক্স এর মান 8। ওকে, নেক্সট, এত এবং এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের বিপরীত অভিমুখে চলমান, একটি ট্রেন এত কিমি/আওয়ারে, দ্বিতীয়টি এত কিমি/আওয়ারে একক অতিক্রম করতে কত সময় লাগবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড, এটাই সময়। টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল 5 5 0, হাতে থাকলো 1 9 6, 15 একে 16 6, হাতে থাকলো 1 2 একে 3, 360 মিটার যাবে। আর টাইম স্পিড কত, স্পিড যোগ করে দাও যোগ, কত হয়ে গেল 9 আর 3 2, 8 7 15 একে 16, এটা কি কিমি/আওয়ার আছে, মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম। ওকে, এবার চলো আমরা কাটাকুটি করে নিই, 9 দিয়ে কাটলাম 2, 9 দিয়ে কাটলাম কত হয়ে গেল 9 একে 9, 7 নামলো 8 9 72, 2 দিয়ে কেটে দিলাম 9, ঠিক আছে 5 9 45, 45 ইন্টু 8 মানে 360, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, তৃতীয় সমানুপাতিক কত হবে? 16x² কমা 20xy কমা c, তাহলে কি জানি আমরা 16x² ইন্টু c
সমান 20xy ইন্টু 20xy মাঝখানেরটার স্কোয়ার। চলো কাটাকুটি করো, এক্স স্কোয়ার কেটে গেল, এক্স এক্স কেটে গেল, ঠিক আছে। 4 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 5, 4 দিয়ে কেটে দাও 4, 5, কত হয়ে গেল? পাঁচে পাঁচে 25y এর স্কোয়ার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একটি শ্রেণী এতজন শিক্ষার্থীর গড় বয়স এত, শিক্ষকের বয়স যোগ করা হলে তাদের গড় বয়স 19 হয়ে যায়। 40 জনের গড় বয়স 18, একজন টিচার আসলো, গড় বয়স হয়ে গেল 19। তো 18 নিয়ে আসলো টিচার, কত বেশি নিয়ে আসলো? এক এক বাড়লো, কত জনের? 41 জনের, তাহলে 95, এটাই হয়ে গেল টিচারের বয়স। নেক্সট দেখো তো কি আছে এদের মধ্যে ডিফারেন্স কি? ওপরে তিনটের আগে পয়েন্ট, নিচে চারটার আগে পয়েন্ট, ঠিক আছে। 0.0079 কে যদি আমি 10 দিয়ে গুণ করি তো কি হয়ে যাবে? একটা পয়েন্ট এগিয়ে যাবে, সুতরাং 0.79 হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, এই জায়গাটায় দেখো 0.0079 বসিয়ে দিলাম। এখানে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ারের মধ্যে থেকে যদি 10 বাইরে টানি তো এখানে 100 বাইরে আসবে। চলো 100 আমি কমন নিয়ে নিলাম সবটি থেকে, 0.0025 প্লাস স্কোয়ার প্লাস 0.337 এর স্কোয়ার। ওকে, নিচে তো আছে ওই টার্ম, সেম টার্ম কেটে গেল, থাকলো কত? 100 হয়ে গেল অ্যান্সার। ওকে, যেহেতু আমি কি করলাম, মাঝখানে স্কোয়ার থেকে বার করলাম, তাই জন্য 10-এর জায়গায় 100 বেরাবে। ওকে, নেক্সট, যদি এত এই 3 অঙ্কের সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয় তবে n এর সর্বনিম্ন মান কত? 6 দ্বারা বিভাজ্য মানে কি? 3 এবং 2 দ্বারা বিভাজ্য, লাস্টে দেখতে পাচ্ছি 4 আছে, সুতরাং তো 2 দ্বারা বিভাজ্য যাবে, সো 3 দ্বারা বিভাজ্য হলেই হবে। চলো যোগ করো, 7 4 11, আর 1 যদি হয়ে যায় তো 12 হয়ে যাবে, 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল, আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, একটি সোফার মুদ্রিত মূল্য এত, যা সোফাটির ক্রয় মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি। যদি লাভের শতাংশ 22% হয় তাহলে ছাড়ের শতাংশ কত? ওকে, শতাংশ শতাংশ চেয়েছে, সো আমাদের এই অঙ্কটাই কিছু করতেই হবে না। চলো, এসপি হয়ে গেল 100, সিপি 100 টাকার জিনিস, মুদ্রিত মূল্য কত? এমপি কত? 141, লাভ কত করেছো? 122, যেহেতু 22% লাভ করেছো মানে 122 হয়ে গেছে। ছাড় কত দিয়েছো দেখো তো, কত দিয়েছো? 11 থেকে 1 থেকে 2 বাদ 9 হয়ে গেল, আর 4 থেকে 3 বাদ 1, 19 টাকা ছাড় দিয়েছে আউট অফ 141 ইন্টু 100। চলো 1900/141, 1 দিয়ে হয়ে গেল 141, নামলো কত? 9, এখানে হয়ে গেল 5, সুতরাং 40। ওকে, 3×14 = 42, 342 হয়ে গেল আমাদের অ্যান্সার, আমরা পেয়ে গেছি অলরেডি। নেক্সট, বি একটি পণ্য সি এর কাছে, সি ডি এর কাছে, বি সি উভয়ই 12% সমান লাভ অর্জন করেছে। ডি এর বিক্রয় মূল্য এত হলে বি পণ্যটি কত মূল্যে কিনেছে? এক্স টাকায় কিনেছে, সে 112% লাভ করেছে। 12% মানে কি? 112% বিক্রি করেছে, এই আবার 112% বিক্রি করেছে, দিয়ে 313.60 টাকায় বিক্রি করেছে। ভাই 100 100 100 কেটে গেল। চলো কাটাকুটি করো, কত দিয়ে কাটবো? কেটে দাও, 4 দিয়ে 25, 4 দিয়ে 4 দুগুণে 8, 3 নেমে গেল, 4 8 32। চলো 7 দিয়ে কেটে দাও 4, 7 দিয়ে কেটে দাও 4 7 28, নেমে গেল তোমার 3, 4 7 28, ওকে, নেমে গেল 3, 4 7 28, নেমে গেল 5, 7 8 56, আবার 4 দিয়ে কেটে দাও 1 1 2 0, 112 দিয়ে কেটে দাও 10, তাহলে x সমান কত হয়ে গেল? 10 হয়ে গেল, আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট প্রশ্ন, সেম অঙ্ক আমরা একটু আগেই করে আসলাম। এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি, ভেরি গুড। তারপরে কি বলছে? ডি বিন্দুতে বিডি লম্ব অফ এসি, ধরো ডি বিডি লম্ব অফ এসি, এটা 90 ডিগ্রি। ডিবিসি, ডিবিসি এটা কত ডিগ্রি? 42 ডিগ্রি। ওকে, বাহুর এটা 42 ডিগ্রি হলে তুমি এই কোণটাও জানো, এই কোণটা কত হবে? 42 বাদ দিয়ে দাও 100 থেকে 90 থেকে 48 ডিগ্রি। ওকে, এবার বলা হচ্ছে বিসি বাহুর ওপর ই এমন একটি বিন্দু, বিসি বাহুর উপর ই এমন একটি বিন্দু যাতে সি এ ই 24 ডিগ্রি হয়। আর এটা কত? 24 ডিগ্রি।
কি চেয়েছে? এ ই বি, এটা আমরা তো একটু আগেই দেখলাম, এর আগের শিফটে দেখলাম, এটা হয়ে গেল একটা ত্রিভুজ, আর এটা হয়ে গেল বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি? অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি। সুতরাং 48 আর 24 যোগ করে দাও, 72 ডিগ্রি হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, এ বি সি এতদিনে কাজ করে, তিনজন একসাথে 3 গুণ কাজ। এ করে 2 দিনে, বি করে 20 দিনে, সি করে 20 দিনে। ওকে, এলসিএম 20, তাহলে 10, 1, 1, 3 গুণ কাজ করবে 20 × 3/12, 3 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 5, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। 1/20 হলো 2/20 এর কত শতাংশ? 2/100 এর x শতাংশ হলো 1/20। চলো কাটাকুটি করে দাও, কেটে দাও 5, 2 দিয়ে কেটে দাও 50, x সমান 250। নেক্সট, ঊর্ধ্বক্রমে সাজাও, ছাড়ের ঊর্ধ্বক্রমে 1টি কিনুন 5টি বিনামূল্যে পান, কত পার্সেন্ট ছাড় হলো? 5/6 × 100। 2 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে কেটে দাও 50, মানে 250/3। 250 কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 3 8 24, নেমে গেল 1 0, 3 3 9, মোটামুটি তোমার 83% এর কাছাকাছি। ঠিক আছে, এটা তো হয়ে গেল 64%, আর এটা কত হয়ে গেল? 37 আর 3, 37 + 3 মাইনাস 3 7 21, আর 3 3 9, আর 2 10, তাহলে এটা বাই 100। ওকে, 3 7 21, 3 3 9 11, তাহলে কত হয়ে গেল? 37 আর 3 40 মাইনাস 1.11, তার মানে কত হয়ে গেল তোমার? 38.89। তাহলে বলো তো সব থেকে কম ছাড়? অবশ্যই সিতে, তারপরে বিতে, তারপরে এতে। ওকে, নেক্সট, আনমোল আইইউসি ব্যবসা শুরু করলো। আনমোলের লাভ, আনমোল আর আইইউসি, আনমোলের শেয়ার 2300, তাহলে আইইউসি কত পাবে? 2700। টুকটুক টুকটুক, আনমোলের বিনিয়োগ কত? 23 ভাগ আউট অফ 50 × 41, 400, 0 0, 5 দিয়ে কেটে দাও, 5 8 40, 1 5 2 10, 5 8 40, তাহলে 8 2 8 × 23 গুণ করো, 3 8 24, হাতে থেকে 2, 3 2 6, আর 2 8, 3 8 24 ইন্টু 8 2 16, 1 2 2 4, 1 5, 8 2 16, কত গেল? 4 8 6 14, 4 5 9, 1 10, 8 2 8, 1 9, আর 1, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট, কি বলা হচ্ছে? ভোটের অঙ্ক। দুই প্রার্থীর একটি নির্বাচনে এত পার্সেন্ট ভোট দেননি, প্রদত্ত ভোটের মধ্যে এত পার্সেন্ট ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থী বৈধ ভোটে এত পার্সেন্ট পেয়েছে, মোট ভোটের সংখ্যা এত হলে পরাজিত প্রার্থী কত ভোট পেয়েছে? ওকে, টোটাল ভোট কত? 25, 2 0 0 0, কটা শূন্য? 4টা শূন্য। ঠিক আছে, এটা হয়ে গেল টোটাল ভোট। এর মধ্যে 2% ভোট দেয়নি, তো ভোট কত পার্সেন্ট দিয়েছে? 98%। ওকে, এদের মধ্যে 5% ভোট অবৈধ, বৈধ কত? 95%। এদের মধ্যে বৈধ ভোটের 65% পেয়েছে যে জিতেছে, যে হেরেছে সে কত পেয়েছে? 35%। এটাই হয়ে গেল পরাজিত প্রার্থী পেয়েছে, এটাই তো আমার প্রশ্ন। চলো 1 2 3 4, 1 2 3 4। ওকে, চলো 5 দিয়ে কেটে দাও 7, 5 দিয়ে কেটে দাও 20, 2 দিয়ে কেটে দাও 10, 2 দিয়ে কেটে দাও 1 2 6। ওকে, আবার 5 দিয়ে কেটে দাও 19, 5 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 2, 2 দিয়ে কেটে দাও 63। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট গুণ করতে হবে 63 ইন্টু 98 ইন্টু 19 ইন্টু 7। ঠিক আছে, 3 8 24, 4 9 36, 6 7 42, ইউনিট ডিজিট 2 হবে। তো আমার এটা অপশন আর এটা অপশন কাটা, এই দুটো অপশন যেহেতু থাকছে, সুতরাং এটা আমাদের গুণ করা ছাড়া কোনো অপশন নাই। ঠিক আছে, তোমরা তো গুণ করতে পারো, এই গুণটা তোমরা করে নাও, তোমাদের গুণ প্র্যাকটিস হয়ে যাবে। চলো আমাদের নেক্সট প্রশ্ন। বি এর বয়স হলো সি এবং ডি এর বয়সের পার্থক্যের 5 গুণ। ভেরি গুড। ডি এর বয়স হলো বি এর বয়সের চেয়ে 10 বছর বেশি। সি এর বয়স যদি 30 হয়, তাহলে ডি এর বয়স কত হবে? চলো, কে কে আছে? বি আছে, সি আছে, ডি আছে। সি এর বয়স 30 বলা আছে, তারপরে বলা আছে ডি এর বয়স হলো বি এর বয়সের চেয়ে 10 বেশি। বি এর বয়স এক্স হলে ডি এর বয়স কত হয়ে গেল? এক্স প্লাস 10। এবার বলা আছে বি এর বয়স হলো, মানে বি এর বয়স কত? এক্স সমান
সি এবং ডি এর পার্থক্য পার্থক্য কত? 30 মাইনাস এক্স মাইনাস 10, পার্থক্যের 5 গুণ, ব্যাস। তাহলে কত হয়ে গেল? এক্স সমান এখানে 20, 5 20, 100 মাইনাস 5x, বা কত হয়ে গেল? 6x সমান 100, বা x সমান 100/6 মানে 50/3। ওকে, তাহলে বলা হচ্ছে ডি এর বয়স কত? ডি এর বয়স কত? x প্লাস 10 মানে 50/3 প্লাস 10 কত হয়ে গেল? 80/3 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 অর্থরাশির 2 বছরের সবৃদ্ধি মূল 5% হারে 2 বার, 5 প্লাস 5 প্লাস 5 5 25/100। ওকে, 5 5 10.25। ওকে, এত পার্সেন্ট। তাহলে বলছে সবৃদ্ধি মূল অর্থাৎ 6,000 ইন্টু 110.25%-এর মান কত? 1 2 3, 1 2 3, 2 দিয়ে কাটলো 3, 2 দিয়ে কাটলো 5, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, 5 2 10, 5 5 25। ওকে, 3 দিয়ে গুণ করো, 3 5 15, 6 হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের অল্প সময়ের মধ্যে উইথ সহজ সমাধান একদম ট্রিকের সাথে তোমাদের আজকের লেকচার নাম্বার 36ও কমপ্লিট হয়ে গেল। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।